2 দিন পর এক্সাম, কিছুই বুঝতেছি না কেমিস্ট্রির। একটা অধ্যায় আছে সেটা তো বুঝতেছিই না। আমি কেন যে কেমিস্ট্রি নিয়ে পড়তে গেলাম আল্লাহই জানে। সারা বছর তো সিরিয়াসলি নিইনি। ম্যাডাম শুনছেন? আরে কি সমস্যা? এই রাখতো, কি সমস্যা আপনার বলুন তো? কখন থেকে দেখতেছি আপনি আমাকে বিরক্ত করছেন। দেখছেন না আমি ফোনে কথা বলছিলাম? না মানে আপনি যে বিষয়ে কথা বলছেন সেই বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন। আমি কথা বলছিলাম পড়াশোনার বিষয়ে। তুই এই বিষয় নিয়ে কি কথা বলবি? হ্যাঁ, আপনাকে কেমিস্ট্রি বোঝাবো। তুই আমাকে কেমিস্ট্রি বোঝাবি? থাপড়ায় দাঁত ফেলাই দেবো বিয়াদব কোথাকার। চালাস তো রিক্সা, আমাকে আসছে কেমিস্ট্রি বোঝাইতে। আরে ম্যাডাম আপনি রাগ করছেন কেন? আপনার এসব কেমিস্ট্রি আমি সব জানি। আমি আছি পরীক্ষার টেনশন নিয়ে, আর তুই আসছিস আমার সাথে মস্করা করতে। তোরে না আমি জুতা পিটা করবো, দাঁড়া। আরে রাখেন ম্যাডাম, আপনি তো দেখি সত্যি জুতা তুলছেন। সত্যি মারবেন নাকি? তাছাড়া কি করবো? তোরা রিক্সাওয়ালারা না খুব বেড়ে গেছিস, বুঝতে পারছিস? এমনিতেই 10 টাকার ভাড়া, অনেকদিন ধরেই তোরা 20 টাকা নিতেছিস, তাতেও তোদের হচ্ছে না। আবার আসছিস ভার্সিটি পড়া মেয়েদেরকে নিয়ে, মানে কেমিস্ট্রি শেখাইতে। ভালোর জন্য বলতে গেলাম, আর আপনি আমার জুতা দিয়ে বিরাইতে চান না? বিশ্বাস নয় আপনি আমার পরীক্ষা নেন। তুই কেমিস্ট্রি পারিস তাই না? বল তো কেমিস্ট্রির বাংলা কি? রসায়ন। কেমিস্ট্রির জনক কি বল? যদি না বলতে পারিস ঠিকই কিন্তু জুতার বাড়ি খাবি। অ্যান্টনি লাভেসিয়া। আপনি কি সত্যি কেমিস্ট্রি জানেন নাকি? জি ম্যাডাম, আমি সবই জানি। হ্যাঁ, আপনি কেমিস্ট্রিতে কোন বিষয়ে অনার্স করছেন? বায়োকেমিস্ট্রি। গুড, ভেরি গুড। এখন বলেন কোন অধ্যায়ে আপনার সমস্যা? আপনি বলেন, আমি এখনই সমাধান করে দিচ্ছি। সব সাবজেক্টেই সমস্যা আমার, খুবই কঠিন মনে হয়। আরে ভয় পাওয়ার কিছু নাই, কেমিস্ট্রি খুবই সোজা। এই যেমন ধরেন আমার রিক্সা চালানোর মতো, ভয় পাইলেই ভয়, আর ভয় না পাইলে খুবই সোজা। বেশি পণ্ডিত তাই না? আপনি আমাকে বই ছাড়া কিভাবে বোঝাবেন? হ্যাঁ, আমার ওইসব বইটই লাগে না। শোনেন আমি বলছি, কেমিস্ট্রি হলো, বুঝতে পারছেন? আপনি তো জিনিয়াস, আপনি এত কিছু কিভাবে জানেন? যে বিষয়ে আপনি বুঝছেন না সেই বিষয়ের উপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আর তাছাড়া আমার ক্লাসের মধ্যে সব থেকে ভালো স্টুডেন্ট ছিলাম নাকি আমি, এটা স্যাররা বলছে। আপনার তো জব করা উচিত, আপনি রিক্সা চালান কেন? জব করে আমার পোষায় না, তাই রিক্সা চালাই। ম্যাডাম অনেক কথা হয়েছে, এবার আমার ভাড়াটা দেন, আমি আর একটা প্যাসেঞ্জার খুঁজি। আপনার ফোন নাম্বারটা দিন না প্লিজ, আমার না অনেক সমস্যা আছে, পরে আপনাকে কল করে জেনে নিব। আমার কোনো নম্বর নাই। আর ওই আমি পকেটে নিয়ে ঘুরি না। মোবাইলটা হচ্ছে এক ধরনের, এটা রেডিয়েশনের শরীরে অনেক ক্ষতি করে, অতএব আমি বহন করার পক্ষে না। দেন ভাড়াটা দেন। আরে দাঁড়ান, আমি তো আপনাকে খুঁজতেছিলাম। আমার এখনো কিছু টপিক সলভ করার আছে। আপনি আমার সাথে আমাদের বাসায় চলুন না, আমি আপনার কাছে বলতে চাই। আমি রিক্সা চালক, আমি আপনার শিক্ষক না যে বাসায় গিয়ে পড়াবো। এই রিক্সা চালাই, আমি পেট চালাই। আপনি শিক্ষক না সে আমি জানি, কিন্তু আপনি তো শিক্ষিত মানুষ, পড়াশোনা নিশ্চয়ই মর্যাদা করেন। পড়া না বোঝার কারণে একটা মেয়ে ফেল করুক সেটা আপনি নিশ্চয়ই চাইবেন না। এই তো আপনাদের একটা সমস্যা, সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার 2 দিন আগে রিক্সাওয়ালার কাছে পড়াশোনা শিখতে চান। সারা বছর পড়াশোনা করেন না কেন? দেন আপনি আমার যত খুশি বকাবেন, দরকার হলে মারেন, তবুও স্যার আপনি আমার সাথে প্লিজ চলেন, আমাকে একটু পড়ান। জি না, যাবো না, রাস্তা থেকে সরে থাকেন, আমি ধাপ মারতে হবে। আপনি যেহেতু আমাকে একদিনের জন্য হলেও পড়িয়েছেন, সেহেতু আপনি আমাকে আপনি আমার সাথে যেতেই পারেন। স্যার প্লিজ আমার সাথে চলেন, আমি আপনার পায়ে পড়ি। হয়েছে, থাক, পায়ে ধরতে হবে না, চলেন। আপু, দেখো কাকে নিয়ে আসছি আমি। কি ব্যাপার? তোমাকে বলেছিলাম না এক রিক্সাওয়ালা আমার পড়া বুঝিয়েছে, উনি সে। তুমি তো আমার কথা বিশ্বাসই করো না, সবাই আমাকে পাগল বলেছিলে। এখন উনি এখানে বসে সবার সামনে আমাকে পড়া বোঝাবে, তাহলে তো তোমার বিশ্বাস হবে না যে আমি মিথ্যা বলিনি। আপনি বসুন না, আমি বই নিয়ে আসি। আরে আপনি এখানে বসছেন কেন? সোফায় বসুন। না, আমি একজন সামান্য রিক্সাওয়ালা, আমি সোফায় বসি কিভাবে? আপনি এখন আমার টিচার, আপনার স্থান এখন অনেক উপরে, নিচে না। আপনি সোফায় বসুন তো, আমি বই নিয়ে আসতেছি। আরে তুমি এভাবে কথা বলছো কেন? উনি আমার আব্বা হয়। আপনার আব্বা? তার মানে আপনারা হচ্ছেন ঘুষখোরের মাইয়া। এই বাড়িতে তো আমি থাকবো না, 1 মিনিটও না। আমি এই বাড়ির মেয়েরে পড়াবো না, এই বাড়িতে আমি থাকবো না। ঘুষখোরের মেয়েরে আমি পড়াই না। আরে আপনি যাবেন না প্লিজ, আপনি গেলে আমি ফেল করবো। কি বলি তুই ফেল করবি মানে? ও নাম্বার তুই ফেল করবি এর মানে কি? কাজ তো বেয়াদব হারামজাদা। এই ভাই দেখছেন আপনার আব্বার ব্যবহারটা দেখছেন? কি খারাপ ব্যবহার। আমরা রিক্সা চালক বলে কি কোনো আমাদের মান সম্মান নাই? শোনেন, আমি কিন্তু একদম গ্র্যাজুয়েট রিক্সা চালক। বাবা, খবরদার বলছি, তুমি ওনাকে আর একটাও বাজে কথা বলবা না। উনি সেই রিক্সাওয়ালা যে আমাকে পড়া বুঝিয়েছেন। উনি চলে গেলে কয়দিন পর আমার পরীক্ষা, আমি ফেল করবো। আপু, বাবা বাজার নিয়ে আসছে, বাজারগুলো নিয়ে তুমি ভিতরে যাও, সুন্দর করে রান্না করবা। আমার পড়ানো শেষ হলে উনি খেয়ে তারপর যাবে। এই হারামজাদা আমাকে রিক্সায় নেয়নি, রাস্তার মধ্যে অপমান করেছে। আর আমি খাবার দাবার আমি বয়ে নিয়ে সবাই খাওয়াবো। ওই বেয়াদবটাকে কি বলছি? আমি ঠিকই বলছি, উনি যদি চলে যায় তাহলে আমিও চলে যাবো। থামতাম প্লিজ। আপা, পড়াশোনার ব্যাপার, এখানে তো বাধা দেওয়ার কিছু নেই। তুমি থামো তো। ভাই, তুমি ওকে পড়ো। তুমি আমার সাথে ভিতরে যাও। কি ব্যাপার, এরকম
সেজে গুজে কই যাচ্ছেন? আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে যাচ্ছিলেন মানে? আমার তো কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা তো হলো এই রিক্সা। আমি এই রিক্সার কাছেই যাচ্ছিলাম। কিন্তু এই রিক্সারে পাইবেন কই? রিক্সা তো এক জায়গায় থাকে না, সারা ঢাকা শহর ঘুরে বেড়ায়। এই মনে করেন আজ আফতাবনগর, কাল মহাখালী, তারপরে তুমি উত্তরায়, আবার কোনো ক্রমে যাত্রাবাড়িতেও পাইতে পারে। এখন থেকে এই রিক্সা যেখানে যাবে আমি সেখানেই যাব। এই রিক্সা হবে আমার বেডরুম, আর রাস্তাঘাট হবে ড্রয়িং, আর কমলাপুরের পাশে যে চট দিয়ে ঘেরা হোটেল থাকে না, ওটা হবে আমাদের ডাইনিং রুম। কেমন হবে বলো তো? ও আল্লাহ, আপনি তো দেখি আমার টোনে কথা বলেন। আপনার কি হয়েছে? অসুখ টসুখ করছে নাকি? হ্যাঁ, আমার অসুখ করছে। তো অসুখ করলে এখানে আসছেন কেন? ডাক্তারের কাছে যান, ডাক্তার দেখান। ভালোবাসার অসুখ হয়েছে। এই অসুখ শুধু আপনার ভালোবাসাই সারবে, ডাক্তার দিয়ে কাজ হবে না। শুনুন, আই লাভ ইউ। রিক্সা চালাই বলে মস্করা করেন? না না, মস্করা করবো কেন? সত্যি বলছি, আই লাভ ইউ। এই আপনি আমার অবস্থা জানেন? আমি রিক্সা চালাই, ফুটপাতে থাকি, ঢাকা শহরে ঘুরে বেড়াই। না আছে বাড়ি ঘর, না আছে থাকার জায়গা। থাকেন তো এসি রুমে, বড় লোক বাবার মেয়ে, নিজের ফ্ল্যাটে থাকে, এসি রুমে ঘুমান, ডাইনিং রুমে বসে খান। আপনার সাথে আমার যায়? এসব প্রেম ভালোবাসা শুধু নাটক সিনেমাতেই না, বাস্তবে না। এসব নাটক সিনেমা মানুষের জীবনেরই অংশ। মানুষের জীবনে ঘটে বলে এইসব নাটক সিনেমাই দেখানো হয়। তাই তো দেখো না, গরিব বড় লোকের প্রেম দেখায়। আমিও চাই আমার জীবনে সিনেমার মতো একটা ঘটনা ঘটুক। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আপনার বাবা কি এসব মানবে? না মানলে আমরা দুজন মিলে যুদ্ধ করব, চেষ্টা করব মানানোর। তাও যদি না মানে? তাহলে আমরা দুজন মিলে একটা বাসা নিই। তুমি রিক্সা চালাবে আর আমি জব করব, আমাদের সুখের একটা সংসার হবে। আর আমি তো বড় হয়ে গেছি না, আমার ভালোবাসার অধিকার আছে। শোনেন, অভাবে পড়লে ভালোবাসা জানালা দিয়ে পালায় যায়। এসব ভালোবাসা টিকবে না, বাস্তব বড় কঠিন। আমার ভালোবাসা পালাবে না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। ঠিক আছে, যদি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত থাকেন তাহলে একটা পরীক্ষা দেন তো। ওই যে দেখেন বড় রাস্তা, ওই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, গাড়ির সামনে যা দাঁড়ান তো। গাড়ির সামনে গিয়ে দাঁড়ালে আমি তো মারা যাবো। এই না বললেন আপনি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত। এখানে পরীক্ষাটা দেন, বাস আমার নিয়ে টেনশন করছেন কেন? আচ্ছা ঠিক আছে। আরে আপনি তো দেখি সত্যি সত্যি মরতে যাচ্ছেন। ভালোবাসার পরীক্ষা যখন মৃত্যু, তখন আর মৃত্যু ছাড়া কি উপায়? আপনি বললে আমার কি হবে? ফুল? আমি প্রতিদিন শাহবাগে যাই, শাহবাগ থেকে দুটো করে ফুল কিনি একটা বাচ্চা মেয়ের কাছ থেকে। নর্মালি ফুলের দাম 10 টাকা করে, আমি 2টা ফুলের জন্য 100 টাকা দিই। মেয়েটার বাবা মা নাই তো, ফুল বিক্রি করি, কটা ডাল ভাত খাই। আর একটা ফুল কারণ বাজারে এক অন্ধ মহিলাকে দিই। উনি না ফুলের ঢান শুনে বলে দিতে পারে এটা কি ফুল। আর একটা ফুল দেওয়ার না লোক নেই। আমি যদি আপনাকে প্রতিদিন একটি করে ফুল দিই, নেবেন প্রতিদিন একটি করে ফুল আমার কাছ থেকে? নিশ্চয়ই নিব।